من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق إلى الخلق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم يا رب صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محبت جرأة وزي بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله সদর মুহতারাম অধ্যকার ডিগ্রির চর চেকপোস্ট কবরস্থান কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে বিরাট ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন জনাবে সদর সম্মানিত সভাপতি সাহেব হযরত ভিতরে নাই। এই পৃথিবী ছেড়ে একদিন যেতেই হবে, যত বড় ক্ষমতাধর হও না কেন। ফেরাউন কিন্তু থাকতে পারে নাই, হামান থাকতে পারে নাই, নমরুদ থাকতে পারে নাই, এরপরে আবু জেহেল থাকতে পারে নাই, পৃথিবীর বড় বড় বাদশা থাকতে পারে নাই, এমনকি আমাদের পয়গম্বর বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনিও থাকতে পারেন নাই। মোট কথা পৃথিবীতে থাকার জায়গা না, একদিন কিন্তু আল্লাহর কাছেই যেতে হবে। এই চিন্তা আর ফিকির যদি আমি আপনার ভিতরে সব সময় চলমান থাকে, তাহলে দেখবেন আমার দ্বারা কখনোই একটা মিথ্যা কথা সংগঠিত হবে না, আমার দ্বারা সুদ খাওয়ার প্রয়োজন নেই, আমার দ্বারা ঘুষ হবে না, আমার দ্বারা দুনিয়ার পৃথিবীর কোনো খারাপ কাজ হওয়া সম্ভব নয়। কারণ আমার দেহের ভিতরে, আমার অন্তরের ভিতরে, আমার মেধা মস্তিষ্কের ভিতরে সব সময়ের জন্য ফিকির হলো একদিন কিন্তু আমাকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। আর যখন আমি আপনি আল্লাহ পাকের সামনে দাঁড়াইব, তখন কিন্তু অবশ্যই আল্লাহ তাআলা হিসাব নেবেন। যদি আমার আমলের পাল্লা ভারী হয়, নেকির পাল্লা ভারী হয়, তাহলে অবশ্যই তো আমাকে ঘোষণা করা হবে তুমি জান্নাতি। আর যদি আল্লাহ পাক না করুন, যদি আমার বদির পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আমাকে ঘোষণা করা হবে তুমি জাহান্নামী। এজন্য খুব ভালো করে বুঝবেন, দিন যত গড়াচ্ছে মানুষের মেধা মস্তিষ্ক থেকে মরণের চিন্তা ফিকির এগুলো সব দূর হচ্ছেই।
আস্তে আস্তে ইমানের পাওয়ারলেস হচ্ছে। ও মুসলমান, আজকে যেহেতু মুসলমানদের ভিতরে ইমানি শক্তি, ইমানি তাকত, ইমানি কুওয়াত, ইমানি পাওয়ার কমে যাচ্ছে, এজন্য দেখবেন পথে ঘাটে মুসলমান কিন্তু আজকে লাঞ্ছিত, অপমানিত। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? খুব ভালো করে বুঝবেন। এজন্য পৃথিবীর বুকে এমন মানুষও আছে যেই ব্যক্তি আল্লাহ পাককে অস্বীকার করে। ওদের বক্তব্য হলো দেয়ার ইজ এ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। কিন্তু ওকে জিজ্ঞেস করেন, ভাই মরণ কি আছে? ও কিন্তু 100% বলবে, হ্যাঁ হুজুর, মরণ এটা এমন একটা মহাসত্য জিনিস, এটাকে অস্বীকার করার মতো পৃথিবীর কোনো মানুষ নাই। আল্লাহ পাককে অস্বীকার করে তামাম পৃথিবী এমনিতেই হয়েছে, এটা তাদের বক্তব্য। এমন কিছু নাস্তিক আর কুলাঙ্গার আমাদের দেশে আছে, এদের বক্তব্য হলো মানুষ হলো বানরের বাচ্চা, আগে ছিল বানর, লেজটা পড়ে গেছে, এখন হয়েছে মানুষ। নাউজুবিল্লাহ, জোরে বলেন। এরা আল্লাহ পাকের অস্তিত্ব স্বীকার করে না। যেমন আমাদের দেশের ভিতরে একজন মারাত্মক সিরিয়াস নাস্তিক ছিল, তার নাম হলো ডাক্তার আহমদ শরীফ। ও কিন্তু আল্লাহ পাককে স্বীকার করে নাই, রাসূলকে স্বীকার করে নাই, তামাম কোরআনকে অস্বীকার করেছে। কিন্তু কোরআনের ভিতরে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই মরণের এই আয়াতে কারিমা কখনো অস্বীকার করতে পারে নাই। এজন্য মৃত্যুর আগে বলেছিল, আমি যখন মৃত্যুবরণ করব, আমার ডেড বডি তোমরা হাসপাতালে দিয়ে দিও। হাসপাতালের ছাত্ররা আমার বডি নিয়ে গবেষণা করবে। আল্লাহ পাকের কি কারিশমা, যখনই তার ডেড বডি হাসপাতালের ভিতরে দেওয়া হলো, এই নাস্তিক আর কুলাঙ্গারের ডেড বডি দিয়া হাসপাতালের কোন ডাক্তার, কোন ছাত্ররা গবেষণা করতে চাই নাই। ওদের বক্তব্য হলো, একজন নাস্তিক আর কুলাঙ্গারের দেহ দিয়ে আমরা শিক্ষা অর্জন করতে চাই না। এজন্য এই পৃথিবীর মুখে যত মানুষই আছে, যত সিস্টেমের মানুষ আছে, এরা যতই আল্লাহ পাককে অস্বীকার করুক না কেন, মরণকে অস্বীকার করার মতো সিস্টেম দুনিয়ার বুকে নাই। সম্মানিত সুধী, খুব ভালো করে বুঝবেন। এজন্য আজকের আমার আয়াতে কারিমা তেলাওয়াত হলো, মিনহা খলাকনাকুম। আল্লাহ তাআলা বলেন, এ তামাম পৃথিবীর সকল মানুষ, আমি কিন্তু তোমাদের তৈরি করছি মাটি থেকে। ওয়াফিহা নুঈদুকুম, এমন একদিন সময় আমারও আসবে যেদিন তোমাদেরকে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম থাবাতে ধরে কবরের ভিতরে ঢুকায় দিবে। একদিন কিন্তু তোমাদের কবরের ভিতরে ঢুকতে হবে। মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আল্লাহ পাক আয়াতের শেষ ভাগে বলেন, এমন একদিন সময় আসবে যেদিন তোমাদেরকে আমি কবর থেকে টেনে হেসড়ে বের করে আমি আল্লাহ পাকের সামনে দাঁড় করাইয়া দিব। মরণ থেকে বাঁচার কোন সিস্টেম নাই। এজন্য আল্লাহ তাআলা অপর আয়াতের ভিতরে বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। আল্লাহ পাক বলেন, এই তামাম পৃথিবীর বুকে যতগুলি মাখলুকাতকে আমি আল্লাহ পাক তৈরি করছি, সবগুলি মাখলুকাতকে একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। আল্লাহ তাআলা বলেন, শুধু মরবাতাই না, শুধু মরবাতাই না, সুম্মা ইলাইনা তুরজাউন, তোমাদের সকলকেই কিন্তু আমি আল্লাহ পাকের সামনে আসতে হবে। আল্লাহু আকবার বলেন। সম্মানিত সুধী, এজন্য আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, হে তামাম পৃথিবীর সকল মানুষ, আমি তোমাদের তৈরি করছি মাটি থেকে। মুসলমান ভাইরারে আমার কথাগুলি দিলদা বুঝবেন। আল্লাহ তাআলা বলেন, মিনহা খলাকনাকুম, হে তামাম পৃথিবীর সকল মানুষ, আমি কিন্তু রব্বুল আলামিন তোমাদের তৈরি করছি মাটি থেকে। ওয়াফিহা নুঈদুকুম, একদিন কিন্তু মাটির ভিতরেই ঢুকতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে হায়াত দিয়েছেন 60 বছর, 70 বছর, 80 বছর, কাউকে বন্ধুরা আমার 100 বছর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত দিয়েছেন। এই হায়াতের মেয়াদ যখন শেষ হয়ে যাবে, তখন কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কিন্তু আমাদের কাছে আসবেন। মুসলমান ভাইরারে আমার কথাগুলি দিল্লা বুঝবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেন, লিকুল্লি উম্মাতিন আজাল,
ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। মুসলমান খুব ভালো করে বুঝবেন, মিসাল দিলে খুব বুঝতে সুবিধা। মনে করেন আমাদের দেশের ভিতর থেকে কোনো একজন মানুষ অথবা কোনো একজন মুসলমান বাংলাদেশ থেকে আমেরিকার ভিতরে গেল, অথবা লন্ডনের ভিতরে গেল, অথবা মুসলমান পৃথিবীর যেই কান্ট্রিতেই যাক না কেন, দেখবেন ওই ব্যক্তি কিন্তু কমপক্ষে 2 বছরের ভিসা কিন্তু নিয়ে যায়। কেউ মুসলমান 5 বছরের ভিসা নিয়ে যায়, কেউ বা 10 বছরের ভিসা নিয়ে যায়। ও মুসলমান, যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যায় আবার কিন্তু দেখবেন ওই ব্যক্তি বাংলাদেশের ভিতরে রিটার্ন চলে আসে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই কথাই বলেন, আমি কিন্তু তোমাদের ভিসা দিয়েছি 60 বছরের, কাউকে 70 বছরের দিয়েছি, কাউকে 80 বছরের দিয়েছি, এমনকি কাউকে 100 বছর পর্যন্ত ভিসা দিয়েছি। যখন তোমার হায়াতের ভিসার মেয়াদ শেষ হবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পক্ষ থেকে আজরাইল যেতে 1 সেকেন্ড লেটও করবে না। বন্ধুরা আমার 1 সেকেন্ড আগেও তোমার কাছে যাবে না। যেই মুহূর্তে যেই সময় তোমার মৃত্যু আছে, ঠিক সেই মুহূর্তেই বন্ধুরা আমার তোমার কাছে কিন্তু আজরাইল যাবে। মুসলমান কথাগুলি খুব ভালো করে বুঝবেন। এজন্যই তো আল্লাহ পাক বলেন ওয়াফিহা নুঈদুকুম, এমন একদিন সময় আসবে যেদিন তোমার সামনে আজরাইল চলে যাবে, যাওয়ার পরে তোমাকে পাকড়াও করবে, তোমাকে ধরেই ফেলবে, ধরে কিন্তু মাটির ভিতরে আবার ঢুকায় দিবে। আল্লাহ পাক আয়াতে কারিমার শেষ ভাগে বলে ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কবরের ভিতরে মুসলমান অনেক বছর থাকার পরে আবারও হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মুসলমান দ্বিতীয়বার যখন সিংহার ভিতরে ফুৎকার লাগায়া দিবে, আল্লাহ পাক বলেন আমি তোমাদের সকলকেই কবর থেকে টেনে হেঁচড়ে বের করে আমি আল্লাহ পাকের সামনে দাঁড় করাইয়া দিয়া দিব। মুসলমান খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্র কেবলমাত্র মরণ সম্পর্কে আল্লাহ পাক এক আয়াতের ভিতরেই বলেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন হাকিমের ভিতরে অসংখ্য অগণিত আয়াতে কারিমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে যে মরণ ধরেই ফেলবে এই কথাগুলি বন্ধুরা আমার বলেছেন। যেমন আল্লাহ পাক আরাকাতের ভিতরে বলেন কুল ইন্নাল মাউত আল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। আল্লাহ পাক বলেন ওগো পয়গম্বর, আপনি तमाम পৃথিবীর সকল মানুষদেরকে জানাইয়া দেন মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। মরণ কিন্তু একদিন তাদের সঙ্গে মোলাকাত করবেই। মুসলমান, মরণের সাক্ষাৎ কিন্তু একদিন আমার সাথে হবে, আপনার সাথে হবে, तमाम পৃথিবীর সকল মানুষের সাথে মরণের কিন্তু একদিন সাক্ষাৎ হবে। আল্লাহ পাক বলেন এবং ওই সত্তার নিকটে পৌঁছায়া দিবে যেই আল্লাহ পাক দৃশ্য এবং অদৃশ্যের খবর কিন্তু জানেন। আল্লাহ পাক শেষ বাকি আয়াতের শেষ অংশে বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। যেদিন তোমরা মৃত্যুবরণ করবা, আল্লাহর সামনে যেদিন দাঁড়াইবা, আল্লাহ পাক বলেন ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তুমি তোমার লাইফের ভিতরে কোন কোন আমল করেছিলা, কি পরিমাণে গুনাহ করেছিলা, সবগুলির হিসাব কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিব। মুসলমান খুব ভালো করে বুঝবেন, শুধুমাত্র এই আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন নাই, আর একটা আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন যেখানেই থাকো না কেন, যেই কান্ট্রিতেই থাকো না কেন, আমেরিকার ভিতরে থাকো, লন্ডনের ভিতরে থাকো, আর পৃথিবীর যেই কান্ট্রিতেই থাকো না কেন, ইউদরিকুমুল মাউত, মরণ কিন্তু তোমাদের ধরেই ফেলবে। ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। আল্লাহ পাক বলেন যদিও সুন্দর সুরম্য অট্টালিকা বানায়া তার মধ্যে অবস্থান করো, এরপরও মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম নাই। মরণ থেকে বাঁচার কোনো সিস্টেম কি আছে? জোরে বলেন আছে? নাই।
একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে, মরণ আমাকে একদিন গ্রাস করেই ফেলবেন, কবরের ভিতরে ঢুকতেই হবে। তাহলে কেন আমি দুনিয়া নিয়ে পাগল হয়েছি? কেন আমি ক্ষমতা আর মস্তক নিয়ে পাগল হয়েছি? ক্ষমতার চেয়ার পেয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করি, রাসূলকে নিয়ে কটূক্তি করি, ইসলার গদি পায় আমাদের হুঁশ হারানো চলবে না। কারণ মুসলমান এমন একদিন সময় আসবে যেদিন কিন্তু আমাদের কবরের ভিতরে ঢুকতে হবে। মুসলমান ভাইরা আমার, এজন্যই তো আল্লাহ পাক বলেছেন মিনহা খলাকনাকুম, হে तमाम পৃথিবীর মানুষ, আমি তোমাদের তৈরি করছি মাটি থেকে। শুধুমাত্র কেবলমাত্র বন্ধুরা আমার, আমরা যে মাটির তৈরি মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরেই কিন্তু বলেন নাই, আর আয়াতের ভিতরে আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খলাকাকুম মিন তুরাবিন থুম্মা মিন নুতফা ثم من علقة ثم يخرجكم طفلا ثم لتبلغوا أشدكم ثم لتكونوا شيوخا। আল্লাহ পাক বলেন ওই মহান সত্তা যে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের তৈরি করছে কিন্তু মাটি থেকে। আল্লাহ পাক তৈরি করছে কি থেকে? জোরে বলেন, কি থেকে? মাটির দেহ মানুষ, মাটির ভিতরেই ঢুকতে হবে। ও মুসলমান, আল্লাহ পাক বলেন সুম্মা মিন নুতফা, এরপরে আমি তোমাদের তৈরি করছি নুতফা থেকে, বীর্য থেকে। হাকিকি মাটির তৈরি, ডাইরেক্ট মাটির তৈরি কিন্তু বন্ধুরা আমার আমরা না। একজন মানুষ ছিলেন ডাইরেক্ট মাটির তৈরি, ওনার নামটা কি? জোরে বলেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, উনি কিন্তু ডাইরেক্ট মাটির তৈরি। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গা থেকে মাটি সংগ্রহ করে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সুন্দর করে মাটি দিয়ে দেহ বানাইলো। ও মুসলমান, এরপরে কিয়ামত পর্যন্ত তার থেকে যতগুলি সন্তানাদি আসবে, আল্লাহ পাক বলেন তোমরা ডাইরেক্ট মাটির তৈরি হইবা না। আল্লাহ পাক কি বলেছেন? সুম্মা মিন নুতফা, তোমাদেরকে আমি আল্লাহ পাক তৈরি করছি নুতফা থেকে, বীর্য থেকে, মাটির নির্যাস থেকে আল্লাহ পাক আমাদের তৈরি করছে। আল্লাহু আকবার বলেন। এমন একটা পানি, নাপাক পানি দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করলেন যেটা মুখে উচ্চারণ করতেও লজ্জা লাগে, তাই না? মারাত্মক সিরিয়াস নাপাক। পেশাব পায়খানাও কিন্তু নাপাক, কিন্তু পেশাব করলে, পায়খানা করলে কিন্তু গোসল ফরজ হয় না, হয় না। এরপরে পূজো তো নাপাক, অনেক কিছু নাপাক আছে, কিন্তু সবচাইতে মারাত্মক সিরিয়াস নাপাক হলো বীর্য। এই বীর্য যদি বের হয়, আপনাকে ফরজ গোসল না করলে কোরআন তেলাওয়াত করতে পারবেন না, মসজিদে ঢুকতে পারবেন না, মুসলমান নামাজ পড়তে পারবেন না। এমন একটা মারাত্মক সিরিয়াস নাপাক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে তৈরি করে বুঝায় দিল, তামাম পৃথিবীর সকল মানুষ, তুমি প্ল্যান তৈরি করতে পারো, ভালো কথা, তুমি আসমান দিয়ে উঠতে পারো, ভালো কথা, চন্দ্রের ভিতরে যাইতে পারো, ভালো কথা, কিন্তু তোমাকে মনে রাখতে হবে তুমি কিন্তু নুতফার তৈরি, বীর্যের তৈরি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক জানেন মানুষের ভিতরে অহংকার আসতে পারে, মানুষের ভিতরে অহংকার আসবেই, এটাই স্বাভাবিক। কিন্তু যদি বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, যখনই অহংকার ভিতরে আসে যে আমি একটা জিনিস করলাম, অথবা আমি এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আমার মতো আর কে আছে, অহংকার করে ফেললাম, আল্লাহ পাক বলেন তোমাকে তৈরি করছি নুতফা থেকে, বীর্য থেকে। যত বড়ই হও না কেন, তোমার পিছনের দিকে তাকাও, তুমি কোন জিনিস দিয়ে তৈরি। কথা বলেন ঠিক কিনা? বুদ্ধিমান মানুষ তো মুসলমান ওই ব্যক্তি, যেই ব্যক্তি চিন্তা করবে আমি কিন্তু মারাত্মক সিরিয়াস নাপাক দিয়ে তৈরি। সুতরাং যত বড়ই হই না কেন, যত দূর পর্যন্ত যাই না কেন, আল্লাহ পাক কিন্তু আমাকে অহংকার করতে নিষেধ করে দিয়েছেন। আমি আপনি কিসের তৈরি মুসলমান? আল্লাহ পাক বলেন হাল আতা আলাল ইনসান হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক বলেন মানুষের উপরে কি এমন একটা সময় যায় নাই যেই সময় মানুষ উল্লেখযোগ্য কিছুই ছিল না। আমরা কি ছিলাম? আমাদেরকে কেউ চিনত না। আমি যে পৃথিবীর বুকে আসবো কেউ কি জানতো? জানতো না।
আল্লাহ পাক অস্তিত্ব আমাকে দান করেছেন, জন্ম দিয়েছেন, হায়াত দিয়েছেন, রিজিক দিয়েছেন। আল্লাহ পাক বলেন ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, কত নিয়ামত দিয়েছি পৃথিবীর কোনো মানুষ পরিসংখ্যান করে কখনোই শেষ করতে পারবে না। মুসলমান ভাইরা আমার, খুব ভালো করে বুঝবেন, এজন্য আল্লাহ পাক বলেন সুম্মা মিন নুতফা, তোমাদের তৈরি করছি নুতফা থেকে, বীর্য থেকে। ও মুসলমান, তাফসীরের ভিতরে লেখছে যখন এই আব্বা আম্মার মিলনের পরে নুতফাটা মাতৃগর্ভের ভিতরে চলে যায়, সেখানে 40 দিন পর্যন্ত বন্ধুরা আমার অবস্থান করে নুতফা আকারে। যখন 40 দিন মুসলমান পার হয়ে গেল, 40 দিন পরে আল্লাহ পাক বলেন সুম্মা মিন আলাকা, নুতফার নুতফা থাকে না, আল্লাহ পাক বলেন সেই বীর্যটাকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রক্তের দলাতে রূপান্তরিত করে দিয়া দিয়ে আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার কথাগুলি দিলটা বুঝবেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই রক্তের দলা আরো 40 দিন পর্যন্ত থাকে। 40 দিন যখন আরো অতিবাহিত হয়ে যায়, আল্লাহ পাক বলেন সুম্মা মিন মুদগা, এই রক্তের দলা আর রক্তের দলা থাকে না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন গোশতের দলাতে রূপান্তরিত করে দিয়া দেই। তাহলে মুসলমান প্রথমে ছিলাম বীর্য, এরপরে 40 দিনের ব্যবধানে আল্লাহ পাক বানাইলেন রক্তের দলা। আরো 40 দিন পর্যন্ত যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইলেন গোশতের টুকরা। এরপরে মুসলমান তাফসীরের ভিতরে লিখেছে আল্লাহ পাকের পক্ষ থেকে একজন মানুষ তৈরি করার ফেরেশতা মাতৃগর্ভের ভিতরে চলে যায়। মাতৃগর্ভের ভিতরে যাওয়ার পরে মানুষ তৈরি করার উপকরণ হাতের ভিতরে নিয়ে আল্লাহ পাককে ডাক দেয়, ইয়া রব মুখাল্লাকাতনি ইয়া গায়রা মুখাল্লাকা, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন কাজে লাগাইবো নাকি নষ্ট করে দিব? আল্লাহ পাক যদি বলে গায়রা মুখাল্লাকা, সঙ্গে সঙ্গে সন্তানকে বন্ধুরা আমার এই মাতৃগর্ভের ভিতরেই পাক করে দিয়ে দেয়। এই সন্তান আর কখনোই কোশ্চিন কালেও পৃথিবীর মুখ দেখতে পারে না। আর যদি আল্লাহ পাক বলেন মুখাল্লাকা বানাও, সঙ্গে সঙ্গে এই ফেরেশতা এই গোশতের টুকরার ভিতরে বন্ধুরা আমার রূহ দিয়া দেয়। এরপরে আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আয় আল্লাহ পাক রব্বুল আলামিন ছেলে বানাইবো নাকি মেয়ে সন্তান বানাইবো, তুমি একটু বলো। আল্লাহ পাকের হুকুমে বন্ধুরা আমার সেখানে সন্তান ছেলেও হতে পারে মেয়েও হতে পারে। তাহলে বলুন তো দেখি, ছেলে সন্তান দেওয়ার মালিক কে? মেয়ে সন্তান দেওয়ার মালিক কে? জোরে বলেন কে? আল্লাহ পাক ইচ্ছা করলে ছেলে সন্তান দিতে পারে। কাউকে 5টা পর্যন্ত সন্তান দিল ছেলে, এমনকি কাউকে 5টা পর্যন্ত মেয়ে দেয়। আল্লাহ পাক যাকে যা দিয়া খুশি তাই করেন। ও মুসলমান, আল্লাহ পাক বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ পাক বলেন আমি রব্বুল আলামিন যা করব সেটাই হবে, আমি যা খুশি তাই করি। আমি যা করি পৃথিবীর কোন মানুষ কিন্তু তা উল্টাইতে পারে না। আল্লাহ পাক যা খুশি তাই করবেন। কারণ কি জানেন? আল্লাহ পাক বলেন আসমান তো তৈরি করছি আমি, জমিন তো তৈরি করছি আমি, তোমাদেরকে তৈরি করলাম আমি, মোট কথা তামাম পৃথিবীর মালিক হলাম আমি। এজন্য আমি যা করব পৃথিবীর কোন মানুষ কখনোই ঠকাইতে পারবে না। মুসলমান খুব ভালো করে বুঝবেন, আল্লাহ পাক সন্তান দেওয়ার মালিক। কিন্তু যখন সন্তান হয় না, এমন কিছু মানুষ আছে ভণ্ড পীরের দরবারে যায় না জোরে বলেন। ভণ্ড পীরের দরবারে গিয়া মান্নত করে আর বাবার কাছে চাই, বাবা তুমি একটা সন্তান দাও, নাউজুবিল্লাহ জোরে বলেন। ও মুসলমান, আল্লাহ পাক সব ক্ষমতার মালিক। যদি আল্লাহ পাককে বাদ দিয়ে অন্যের কাছে আপনি চান, তাহলে শিরিক করলেন, আল্লাহর সঙ্গে শরীক করলেন। আল্লাহ পাক বলেন শিরিকের গুনাহ আমি আল্লাহ পাক কখনোই মাফ করব না। আল্লাহ পাক বলেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, শিরিক হলো সবচাইতে মারাত্মক জুলুম, এর চাইতে জুলুম আর একটাও হয় না।
আল্লাহ পাক অপর আয়াতের ভিতরে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আইয়ুশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আমি ইচ্ছা করলে সব গুনাহ মাফ করতে পারি, কিন্তু শিরকের মতো মারাত্মক সিরিয়াস গুনাহ আমি আল্লাহ পাক কখনোই মাফ করব না। আপনি যদি বাবার দরবারে যায় গাও বসান, আর যদি বলেন বাবা একটা সন্তান দাও, আল্লাহ পাক বলেন এই শিরকের গুনাহ আমি আল্লাহ পাক কখনোই মাফ করব না। কারণ আমি আল্লাহ পাক তোমারে তৈরি করছি, তুমি না আমার কাছে চাইবা, কিন্তু আমার কাছে বাদ দিয়া অন্যের কাছে চাইলা, তার মানে শিরক করলাম। এমন কিছু মুসলমান আছে নামে মুসলমান কিন্তু পাক্কা মুনাফিক। এই ব্যক্তি দেখবেন নামাজ রোজা কিচ্ছু করে না, কিন্তু বাবার দরবারে গিয়া বাবার নামে মান্নত করে, বাবার কাছে চায়। এই যেমন মুসলমান নামে মুসলমান, আর একজন আছে হিন্দু, ও যেমন মূর্তি পূজারী, এই নাম করা এই মুসলমান, ও কিন্তু বাবা পূজারী। এই মুসলমান আর হিন্দুর ভিতরে কোনো পার্থক্য নাই। ও শিরক করতেছে হিন্দু বেচারা, এই ব্যক্তি নামধারী মুসলমান, ইনিও শিরক করতেছে, দুজনেই কিন্তু জাহান্নামের ভিতরে ঢুকবে। আমাদের দেশের ভিতরে অনেক মানুষ আছে হিন্দু ভাইরা, এরা কিন্তু আল্লাহ পাককে সৃষ্টিকর্তা মানে, কিন্তু পালনকর্তা, রিজিক দাতা, এরপরে বরকত দাতা অন্য একজনকে মানে, তাই না? দেখবেন এই দোকানের ভিতরে একটা মূর্তি রাখে, এটা বরকত দেয়। আমি একজনকে জিজ্ঞাসা করছিলাম এটা কি, হাতের ভিতরে ধানের শীষটা দাঁড়ায় আছে। উনি বলে হুজুর এটা গণেশ। এর কাজটা কি? হুজুর ইনি দোকানের ভিতরে থাকলে দোকানে বরকত হবে। নাউজুবিল্লাহ, জোরে বলেন। দেখবেন একটা ক্যাশ বাক্সের ভিতরে একটা খোদা আছে, আছে না নাই? এক একটা সেক্টর এক একটা খোদা, তার মানে এক খোদার তাদের পাওয়ার সবগুলি না, এক একটা খোদার এক একটা পাওয়ার। এমনটি করতে করতে 33 কোটি দেবদেবী, নাউজুবিল্লাহ, জোরে বলেন। 33 কোটি দেবদেবী মিলাও তাদের কাজের কোনো সমাধান হয় না। আর আমাদের আল্লাহ হলো এক, এক আল্লাহ পাক সব কিছু সমাধান করতে পারে। আল্লাহু আকবার, জোরে বলেন। হিন্দু ভাইরা তো মারাত্মক, বলদকে বাবা বলবে না। যদি গরু মা হয় তাহলে 100% বলদ তো বাবাই হয়, কিন্তু গরুকে মা বলবে, বলদকে বাবা বলবে না। এর মানে এটা দাঁড়ায় যে দাঁতে মাতাল তালে ঠিক। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। এরা মাকে মোহাব্বত করে, মার দুধ খায়, গোশত খায় না। ভালো কথা। আমার এক দোস্তের বিয়াতে আমি গেছি, যা গরু জবাই করছি। এরপরে তাকায় দেখি একজন লোক বস্তা নিয়ে আর ছুরি না দাঁড়ায় আছে। আমি জিজ্ঞেস করলাম, ভাই আপনি কি করবেন? উনি তখন উত্তর করলো, হুজুর এই যে গরু দেখতেছেন না, এর চামড়া নিয়ে দাবাগাত করে জুতা বানাবো। তা আমি জিজ্ঞেস করলাম, ভাই গরু আপনাদের কি হয়? উনি তখন উত্তর করলো, হুজুর গরু আমাদের মা হয়। তা গরুর দুধ খান, গোশত কি খান? উনি তখন উত্তর করে, না হুজুর, গরু আমাদের মা হয়, মাকে মোহাব্বত করি, মাকে ভালোবাসি, এজন্যই তো মার দুধ খাই, গোশত খাই না। আমি নেক্সটে জিজ্ঞাসা করলাম, ভাই আপনি যদি মাকে মোহাব্বত না করেন, যেই ব্যক্তি মাকে মোহাব্বত না করবে ও তো কখনোই কশ্চিন কালেও সুসন্তান হতেই পারে না। কথা বলেন, ঠিক বললাম না ভুল বললাম? জোরে বলেন। আমি বললাম, ভাই আপনি যেহেতু মাকে মোহাব্বত করেন, ভালোবাসেন, এজন্য আপনি সুসন্তান, ভালো কথা, কিন্তু মার চামড়া দিয়ে জুতা বানায় হাঁটবেন, আপনার মতো বেয়াদব সন্তান আসমানের নিচে জমিনের উপরে একটাও হতে পারে না। কথা বলেন, ঠিক কি না? মুসলমান খুব ভালো করে বুঝবেন, এ তো ভুয়া, কিচ্ছু না, মন গড়া ওদের ধর্ম মন্দুর আমার। অথচ আমরা কি বলি, মা আমাদের দেহের চামড়া কেটে তোমার যদি পায়ের জুতা বানায় দেই, এক ফোঁটা দুধের ঋণ কখনোই শোধ হবে না। আর ওরা বলে, মা তোমাকে মহব্বত করি আর ভালোবাসি, এজন্য তোমার দুধ খাই, গোশত খাই না, কিন্তু তোমার জুতা দিয়ে আমরা হাঁটতে থাকি। তোমার মতো বেয়াদব সন্তান আল্লাহর জমিনে আর একটাও হতে পারে না। এরাও হলো মুসলমান মুশরিক, শিরিক করে আল্লাহর সঙ্গে। যেই ব্যক্তি শিরিক করবে
আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট ওই ব্যক্তিকে জাহান্নামে ঢুকায়া দিয়া দিবে। এই গেল মুসলমান বাবা পূজারী একদল আছে, এরা বাবাকে পূজা করে, সেখানে গরু দেয়, ছাগল দেয়, আছে না নাই? ওই যে এনাদপুর আছে না নাই? ওই দিন তো বন্ধুরা আমার, আমি জামালপুর থেকে প্রোগ্রাম করে আসতেছিলাম, আমি যেই সিটে বসে আছি পাশেই একজন বৃদ্ধ মানুষ আসতেছিল, জিজ্ঞেস করলাম কই যাবেন? উনি 28 তারিখের কথা, উনি বলতেছে হুজুর এনাদপুরে যাবো। কেন? সেখানে মাজারে যাবো হুজুর। মাজারে গিয়ে কি করবেন? কেন? 3 দিন ওরস হইতেছে, সেখানে আমরা ইবাদত করব। সারা বছর রোজা নাই, হজ নাই, যাকাত নাই, কিচ্ছু আমল নাই, কিন্তু 3 দিন ওখানে গেলেই সব মাফ হয়ে যাবে। এদের আবার কিছু ভণ্ড বক্তাও বের হয়েছে, তাই না? এদের কি কয়? এই যেমন ভণ্ড তাহিরি, মারাত্মক সিরিয়াস ভণ্ড, এর উপরে কোনো ভণ্ড মনে হয় আর নাই, অর্থ ইমানই নাই। যেই কথা ওর মুখ দিয়ে বলছে, উনি ও কি বলছে? আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হয়ে। নাউজুবিল্লাহ জোরে কোন। এই কথা বলাও তো জায়েজ নাই। এর মানে কি প্রতীয়মান হলো? আল্লাহর দন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, তার মানে এখানে সব পাওয়ার আল্লাহ রসুলকে দিয়া, আল্লাহ পাকের কোনো পাওয়ার থাকলো না। নাউজুবিল্লাহ কোন। দ্বিতীয় নাম্বার কথা বলছে, রসুলের দেহ ধন খাদা পাইয়া রসুল গেল ফকির হইয়া। নাউজুবিল্লাহ কোন। আল্লাহর ধন রসুলকে দিয়া আল্লাহ গেল গায়েব হইয়া, রসুলের ধন খাদা পাইয়া শুইয়া আছে আজমিরে, কেউ ফেরে না খালি হাতে, বাবারে তোর দরবারে। নাউজুবিল্লাহ জোরে বলে, নাউজুবিল্লাহ বলে। এখান থেকে কিছু লোক বের করছে, শয়তানের ধন তাহিরি পাইয়া শয়তান গেল গায়েব হইয়া। কথা কোন ঠিক কিনা? যে ভণ্ডামিয়া করতেছে, যেই পরিমাণ মারাত্মক শিরকি কথা বলতেছে, শয়তান তো বলে যে বাবা আমি তোর থেকে পলায়ন করলাম, কারণ কখন মানে তোর উপর আল্লাহর গজব বেশি। এজন্য শয়তানের সব তথ্য, তন্ত্র মন্ত্র, মানুষকে শয়তান তো মাঝে মধ্যে একজনকে ধোঁকা দেয়, তাই না? গিয়া বলে ভাই নামাজ পড়ো না, মাথা টিপে এই সেই করে, নামাজ থেকে ফিরে রাখে। আর এই দায়িত্ব খলিফা বানাইছে লোকা তাহিরিকে, বানায় বলছে বাবা তোমার মাহফিলে তো লক্ষ লক্ষ লোক হয়, আমার খলিফা হলো তুমি, আমি তো একজনকে দাওয়াত দিয়ে নামাজ থেকে ফিরে রাখি, আর তুমি হাজার হাজার মানুষদেরকে দাওয়াত দিয়ে ফিরে রাখবা। নামাজ যারা নামা পড়তে না পারে, আল্লাহ পাককে বিশ্বাস না করতে পারে, শয়তান ওকে দায়িত্ব দিয়া শয়তান গেছে গায়েব। কথা কোন ঠিক কিনা? আর শয়তানের দল তাহিরি পায়া ঘুরতেছে ওয়াজ মাহফিলে, কেউ ফেরে না খালি হাতে, কেউ ফেরে না ঈমান নিয়া তাহিরিতের দরবারে। কথা কোন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সেদিকে যাব না, লম্বা কথা। যদি কোনো মানুষ এই কথার আকীদা বিশ্বাস পোষণ করে, নিঃসন্দেহে বেঈমান, কাফের, নাস্তিক, মুরতাদ হয়ে যাবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। মুসলমান ভাইরা আমার, কথাগুলি দিল্লা বুঝবেন। এরপরে ওই যে ফেরেশতা আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ ছেলে সন্তান বানাইবো নাকি মেয়ে সন্তান বানাইবো? মনে আছে আপনাদের? আল্লাহ পাক যদি বলেন ছেলে সন্তান বানাও, সঙ্গে সঙ্গে ছেলে সন্তান বানায়া দেয়। আর আল্লাহ পাক যদি বলেন মেয়ে সন্তান বানাও, সঙ্গে সঙ্গে কিন্তু মেয়ে সন্তান সেখানে বানায়া দিয়া দেয়। এরপরে মুসলমান আল্লাহ পাককে জিজ্ঞাসা করে, আল্লাহ হাতের আঙ্গুলি কয়টা বানাইব? অনেক আছে না নাই? এই দিক থেকে একটা আঙ্গুলি 6টা, পায়ের ভিতরে 6টা, এরকম করতে মুসলমান 24 আঙ্গুল আছে না নাই? অনেকের দেখবে চোখ কিন্তু ডারা, কোন দিকে তাকাইছে বোঝার কোনো সিস্টেম নাই। আল্লাহ পাককে জিজ্ঞাসা করে করে ফেরেশতা তৈরি করে, হাত কেমনে বানাইবো, মুখটা কেমনে বানাইবো, নাক কেমনে বানাইবো? আল্লাহ পাক বলেন নতুন করে বলার কোনো সিস্টেম নাই। ওই দেখো, ওকে তৈরি করার 1000 বছর আগে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন লৌহে মাহফুজের ভিতরে ওর ছবি অঙ্কন করে রেখে দিয়েছি। ওর ছবি ওখানে আছে, ওই দিকে তাকায়া তাকায়া বানায়া সুন্দর করে বানায়া দিয়া দাও। মুসলমান ভাইরারে আমার কথাগুলি দিল্লা বুঝবেন। এবার একটু শুনে দেখিস লৌহে মাহফুজ কত বড়। লৌহে মাহফুজের আয়তন হলো আসমান এবং জমিনের এরিয়া। পয়গম্বর বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসমান থেকে জমিনের দূরত্ব হলো 500 বছরের রাস্তা। 1-2 বছরের নাই, 500 বছরের রাস্তা। এত বড় লৌহে মাহফুজের আয়াতন, আল্লাহু আকবার বলেন। মুসলমান ভাইরা আমার, এবার প্রশ্ন হয়, হুজুর এই লৌহে মাহফুজ এত বড় একটা তক্তা প্লেট মণিমুক্তা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন তৈরি করলেন, রাখছেন কোথায়? প্রশ্ন হয় না, জোরে বলেন। এটা রাখছেন কোন জায়গায়? ও মুসলমান, তাফসীরের কিতাবের ভিতরে লিখছে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা হযরত ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালামের 2 চোখের ভুরুর মাঝখানে আল্লাহ পাক রেখে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। মুসলমান এবার চিন্তা করে দেখেন, একজন ফেরেশতার 2 চোখের ভুরুর মাঝখানেই যদি এত বড়